বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন আরেকটা রেসিপি নিয়ে আসছি। বিফ ফিশারি রান্নার রেসিপি দেখতে চাইলে আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে। তার আগে বলে দিচ্ছি বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, বেল আইকনটি অল করে দিবা যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের মাঝে পৌঁছে যায়। বিফ ফিশারি রান্না করার জন্য আমি এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ির মধ্যে ঘি দিয়ে দিয়েছি। এই রান্নাটা অবশ্যই ঘি দিয়ে রান্না করতে হবে, তেল দিয়ে রান্না করলে কিন্তু মজা হবে না, সেই জন্য ঘিটা ইম্পর্ট্যান্ট মাংসের জন্য। বিফ পেশোয়ারি রান্নার জন্য আমি ঘিয়ের মধ্যে মাংসটা দিয়ে দিয়েছি। মশলাবিহীন বিফ পেশোয়ারি রান্না করে অবশ্যই খাবেন, অনেক মজা। ঘিয়ের উপর রান্না করলে কিন্তু হেভি টেস্ট আসে, অনেক মজা হয়েছে। বিফ পেশোয়ারি রান্না করতে কিন্তু মশলার কোনো ঝামেলা নেই, জাস্ট শুধু ঘিয়ের মধ্যেই রান্না করতে হয়। মাংসগুলোকে আমি ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি, চুলার আঁচটা কমিয়ে, অবশ্যই চুলার আঁচটা কমিয়ে ভেজে নিতে হবে। দেখুন আমি মাংসটাকে ভেজে নিচ্ছি। এখানে গরুর মাংস নিয়ে নিচ্ছি, হাফ কেজি মতো নিয়ে নিয়েছি আমি, আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন। আমি হাফ কেজি মতো নিয়ে নিয়েছি। গরুর মাংস জিনিসটা কিন্তু চোখে ধরে না, অল্প একটু হয়ে যায়। তারপর আমি ঢাকনা দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে 5-10 মিনিট মতো আবারও ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি। অবশ্যই ঘিয়ের মধ্যে ভাজতে হবে। তারপর নিয়ে নিয়েছি এখানে আলু, বড় বড় টুকরা করে আলু নিয়ে নিয়েছি, 2-3টা নিয়েছি আলু, মাংসের সাথে মিলিয়ে দিয়েছি। তারপর আলুগুলো মাংসের সাথে মিলিয়ে দিতে হবে। আলুগুলো দিয়ে দিয়েছি মাংস আর ঘিয়ের মধ্যে, কিন্তু মজা আছে, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, মজা হয়েছে। আমি সবাই রান্না করতেছে সেই জন্য আমিও রান্না করে ফেললাম, দেরি করলাম না। এই জন্য গরুর মাংসের মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি। বিফ পেশোয়ারি রান্না করা কিন্তু খুব সহজ, ধৈর্য নিয়ে রান্না করতে হয়, একটু সময়ের ব্যবধান। এখানে আরও 1 চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি। অবশ্যই ঘিটা যত বেশি দিবেন তত ভালো, যত টেস্ট বেড়ে যাবে। মাংসটা যখন রান্না করতেছে আমার পুরো ঘরের মধ্যে কিন্তু অনেক সুঘ্রাণ বের হয়েছে। আপনারা নিজেরা রান্না করলে তখন বুঝবেন মাংসটার মধ্যে যে কি ফ্লেভার বাইর হয়, বাসার মধ্যে পুরা যেন কি সুন্দর একটা ফ্লেভার আসছে। তারপর এখানে আমি আটাগুলা গুলিয়ে নিচ্ছি, আটাগুলা দিয়ে কাঁচাটাকে মেরে দিতে হবে যেন বাষ্পটা বের হয়ে না যায়। সেই জন্য আমি আটাগুলোকে ভালো করে একটা ডো বানিয়ে নেব, রুটির মতো ডো করে পাতলা করে একটা ডো বানিয়ে নেব। রুটিটাকে আর একটু পাতলা করে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ননস্টিক পাতিলেও রান্না করতে পারেন। আমার বাসায় কিন্তু ননস্টিক পাতিল নেই, সেই জন্য আমি এভাবেই এই পদ্ধতিতে আমি রান্না করতেছি। ননস্টিকের পাতিলে রান্না করলে কিন্তু এই প্রসেসটা ব্যবহার করতে হবে না, কারণ ননস্টিক পাতিলে কিন্তু বাষ্প বের হতে পারে না, সেই জন্য ননস্টিক পাতিলে রান্না করলে এই প্রসেসটা ফলো করতে হবে না। আর যাদের ননস্টিক পাতিল নেই তারা এই প্রসেসটা ফলো করে রান্না করবেন, একদম পারফেক্ট মজা হবে। আটাটাকে আমি মতে নিয়েছি, ভালো করে মরতে হবে না, জাস্ট শুধু মিলিয়ে নিলে আটার সাথে হয়ে যাবে। কারণ এটা আমি কাঁচা, দেখুন মাংসগুলো আমি ঘিয়ের মধ্যে মাংস আর আলুগুলো ভেজে নিয়েছি, এখন চুলা বন্ধ করে রেখেছি, কারণ আটাটা চারপাশে দিতে হবে, সেই জন্য আমি চুলাটা এখন বন্ধ করে রেখেছি, আগুনের তাপটা যেন আমার হাতে না লাগে। সেই জন্য বন্ধুরা, যদি আপনারা লাইক দিতে ভুলে যান অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা অ্যাড সহ কন্টিনিউ করে দিবেন, ফুল ওয়াচ করে দিবেন, সেটাই। তারপর আমি আটা দিয়ে চারিদিকে মুখটা বন্ধ করে দিচ্ছি, আটাটা পাতিলের চারপাশে লাগিয়ে দিবেন। আর আপনাদের বাসায় যদি ননস্টিক পাতিল থাকে তাহলে ননস্টিক পাতিলে রান্না করবেন। আমার ননস্টিক পাতিল নেই, সেই জন্য আমি সিলভারের পাতিলে এভাবে করে সিস্টেম করে রান্না করতেছি। আপনারা এই সিস্টেম প্রসেসটা ফলো করলে আপনাদের মাংসটা অনেক টেস্টি হবে খেতে। এবার আমি এটাতে ঢাকনা মেরে দিচ্ছি, ভালো করে টাইট করে ঢাকনাটা চেপে দিতে হবে যেন আটার সাথে লেগে যায়। বন্ধুরা দেখতে থাকুন, ভালো লাগবে রান্নাটা শেষ পর্যন্ত, আমার ভিডিওর সাথেই থাকুন, অবশ্যই ভালো লাগবে। দেখুন আমার মাংসটা এই পর্যায়ে কিন্তু হয়ে গিয়েছে। আমি এখন
ঢাকনাটা উঠেও না, একবারের জন্য প্রায় 2.5 ঘন্টা মতো রান্না করেছি। চুলার আগুনটা একদম ডিম করে রেখে আমি চুলার আগুনটা কমিয়ে দিয়ে 2.5 ঘন্টা থেকেও বেশি রান্না করেছি। একদম আগুনটা কমিয়ে দিতে হবে, মৃদু আঁচে রান্না করতে হবে অবশ্যই। দেখুন আমি এবার ঢাকনাটা খুলতেছি। আপনারা একবার হলো বাসায় পেশোয়ারি মাংসটা রান্না করে খাবেন। পাকিস্তানি পেশোয়ারি মাংসটা অনেক মজা, দেখতে যেরকম লোভনীয় খেতেও সেরকম মজা হয়েছিল। বন্ধুরা অবশ্যই বাসায় ট্রাই করবে। আমার মতো সেম প্রসেসে না খেলে, রান্না করে না খেলে বুঝবে না এটার মজাটা কেমন। অবশ্যই ট্রাই করবে বাসায়। দেখুন আমার মাংসটা হয়ে গেছে, আমি আটাগুলো এখন পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করা হয়ে গেছে, কি সুন্দর একটা কালার আসছে। আমি এখন পরিবেশনে চলে যাচ্ছি। একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে আমি এক এক করে মাংস আর আলুগুলা দিয়ে দিব। অবশ্যই বাসায় ট্রাই করবেন, না হলে এটার টেস্টটা কেমন অবশ্যই বুঝবেন না। রান্না করার সময় একটা সুন্দর একটা স্মেল পুরো বাসায় ঘুরঘুর করে। শুধু লবণ আর ঘি দিয়ে রান্নাটা করেছি, আমি কোনো মশলা ব্যবহার করিনি। অনেকজন আছে মশলা ব্যবহার করে। এটাই হচ্ছে পাকিস্তানি পেশোয়ারি মাংসের পারফেক্ট রেসিপি। মশলাবিহীন মাংসতে আমি কোনো পেঁয়াজ আদা রসুন কিচ্ছু ব্যবহার করিনি, জাস্ট শুধু লবণ আর ঘি দিয়ে রান্না করেছি, আর আলু দিয়েছি সাথে। আলু অবশ্যই দিবেন। কেমন হয়েছে আমার মাংস রান্নাটা অবশ্যই বন্ধুরা কমেন্টসে একটা সুন্দর একটা কমেন্টস করবা। তোমাদের কমেন্টসগুলো পড়তে অনেক ভালো লাগে বন্ধুরা। এখনো অনেক সুন্দর কালার আসছে, অনেক লোভনীয় একটা ক্রিমি কালার হয়েছে বন্ধুরা। অবশ্যই টেস্ট করবা, রান্না করবা বাসায়, আর কমেন্টস করবা কেমন হয়েছে। যারা আমার ভিডিও জুড়ে এতক্ষণ পর্যন্ত ছিল বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক ভালোবাসা। সবাই পাশে থাকবে, আমিও পাশে থাকবো ইনশাল্লাহ। আর এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।